স্কুল কলেজ গিয়ে টিফিন টাইমে বসে ঝালের গুঁড়ো দিয়ে চীনাবাদাম বন্ধুদের সঙ্গে নিশ্চয়ই অনেক খেয়েছেন। আবার বিকেলে কোথাও ঘুরতে গিয়েও বন্ধুদের সঙ্গে গল্প করতে করতেও খেয়েছেন। বাট শিলপাটায় চীনাবাদাম বেটে কখনো খেয়েছেন? আজকে আমি যে ভর্তাটা বানিয়ে দেখাবো সেটা হচ্ছে চীনাবাদাম ভর্তা। আর এই ভর্তাটা করতে তেমন কোনো ঝামেলাই নেই, আপনারা খুব ইজিলি করতে পারেন। তাছাড়া ভর্তাটা পারফেক্টলি করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মনীষা আক্তার, আপনারা দেখছেন ব্লগস বাই মনীষা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের রেসিপি চীনাবাদাম ভর্তা। তো আর কথা না বাড়িয়ে চলেন রান্নাঘরে যাই এবং রান্নাটি শুরু করি। চীনাবাদাম একটি সুস্বাদু এবং পুষ্টিকর খাবার, যা শরীরের জন্য অনেক উপকার বয়ে আনে। তো আমি এখানে চীনাবাদাম ভর্তা করার জন্য চীনাবাদাম নিয়েছি। চীনাবাদামের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই চীনাবাদামগুলো খোসাসহ ভাজা যায়, আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েই ভাজবো। তো আমি যতটুকু ভর্তা তৈরি করব ততটুকুই আমি চীনাবাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। নিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের ভেতরে চীনাবাদামগুলো দিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এই চীনাবাদাম একটু ফেটে ফেটে যাবে, একটা চিটচিট শব্দ হবে, তখনই বুঝতে হবে চীনাবাদামগুলো ভাজা হয়ে গিয়েছে। এই চীনাবাদামগুলোর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আরেকটা বোঝার উপায়, একটা চীনাবাদাম তুলে হাতের ঘষা দিলেই যখন এই খোসাগুলো উঠে যাবে, লাল খোসাগুলো উঠে যাবে, তখনই বুঝতে হবে চীনাবাদামগুলো পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে। তারপরে আমার চীনাবাদামগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করতে দিচ্ছি। আপনি যখন এই গরম সময়ে যখন হাতের ডলা দিবেন তখন বেশি একটা উঠবে না। যখন ঠান্ডা হয়ে যাবে তখন হাতের ডলা দিবেন, তখন সব এই লাল খোসাগুলো উঠে যাবে। এজন্য আমি ঠান্ডা করতে রেখে দিয়েছি। এরপরে আমি শুকনো মরিচগুলো খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। শুকনো মরিচ দিয়ে ভর্তা করলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এজন্য আমি একটু লালচে লালচে করে শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। এই ভর্তাটা করতে পেঁয়াজ কুচি লাগবে। তারপরে সরিষার তেল দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচিগুলো সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এই চীনাবাদাম ভর্তাটা টেস্ট হবার প্রধান কারণ এই পেঁয়াজ। এই পেঁয়াজ আপনি যত সুন্দরভাবে ভাজবেন তত ভর্তাটা টেস্ট হবে। তো আমি খুব সুন্দরভাবে একদম পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। এরপর চীনাবাদামের এই লাল খোসাগুলো ছাড়িয়ে নেব। এখন মচমচা হয়ে গিয়েছে, ঠান্ডা হয়ে গিয়েছে। এটা যদি আপনি গরম অবস্থায় করেন তাহলে একটা খোসা উঠবে না। এখন ঠান্ডা হয়ে গিয়েছে, এখন মচমচে আছে। এখন হাতের ডলা দিলে এই লাল খোসাগুলো খুলে যাবে। এখন আমি সবগুলোভাবে আস্তে আস্তে এই খোসাগুলো ছাড়িয়ে নেব আর আস্তে আস্তে ফু দিব, তাহলে এই লাল খোসাগুলো উঠে যাবে। চীনাবাদাম খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক ভালো। নিয়মিত চীনাবাদাম খেলে হৃদরোগের ঝুঁকি কমে, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে থাকে এবং ওজন কমাতে সাহায্য করে। চীনাবাদাম খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি করে, ক্যান্সার প্রতিরোধও করে। তাই চীনাবাদাম কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে ডলে ডলে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখন ফু দেব আর এই লাল খোসাগুলো উড়ে যাবে। এভাবে আমি সবগুলো বাদাম সাদা করে নিয়েছি। এবার বাটাবাটির কাজ শুরু। এজন্য আমি শিলপাটা নিয়েছি। আর ভর্তা আমি সবসময় শিলপাটাতেই করি। শিলপাটার ভর্তা খেতে আমার খুবই ভালো লাগে। আমাদের বাসারও সবাই খুব পছন্দ করে। এজন্য আমি বাদামগুলো শিলপাটায় দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালোভাবে বাদামগুলো বেটে নেব। একদম মিহিভাবে বাটবো, তাহলে খেতে খুবই ভালো লাগবে। অনেকে আবার দানাদারভাবেও বাটে, ওটা খেতেও ভালো লাগে। তো আমার কাছে মিহিভাবে খেতেই ভালো লাগে, এই জন্য আমি একদম মিহিভাবে বাদামগুলো বেটে নিচ্ছি। তো চীনাবাদামগুলো আমার একবার বেটে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে আবার সরিয়ে নিচ্ছি, নিয়ে দেখতেছি যে এখনও দানাদার ভাবটা আছেই, এজন্য আরও একবার সুন্দরভাবে বেটে নিচ্ছি। এরপরে এখন আমি দুইবার বেটে নিয়েছি। খুব সুন্দরভাবে চীনাবাদামগুলো একদম মিহি হয়ে গিয়েছে। এখন এর ভেতরে আমি ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। ভাজা পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে বেটে নেব। ভর্তা যত ভালোভাবে আপনি বেটে নেবেন, ভর্তা কিন্তু ততটাই টেস্ট হবে। এই জন্য আমি পেঁয়াজগুলো খুব ভালোভাবে বেটে নিয়েছি। এর ভেতরে এখন আমি ভাজা শুকনো মরিচগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে খুব সুন্দরভাবে বেটে নিচ্ছি। মরিচগুলো দানাদার যেন না থাকে, এজন্য মরিচ দুইবার বেটে নিচ্ছি। এই সময় কিন্তু প্রায় সবারই জ্বর হচ্ছে, ডেঙ্গু হচ্ছে। আপনি যদি এই ভর্তাটা খান, আপনার মুখের কিন্তু রুচিটা বেড়ে যাবে। কারণ জ্বর হলে কিন্তু মানুষ খেতে পারে না,
আপনি এই বাদাম ভর্তা খেলে কিন্তু অনায়াসে ভাতগুলো খেতে পারবেন। আর এই ভর্তাটা যে এতটাই টেস্ট হয়, খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর বাদাম তো শরীরের জন্য অনেক ভালো। আপনি কিন্তু খেতে পারেন। আমার ভর্তাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে হাত দিয়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি। আর বাদামে কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে, এজন্য বেশি একটা তেল দিচ্ছি না। অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এখন হচ্ছে একটা বাটিতে তুলে নিচ্ছি। একটু টেস্ট করে দেখলাম ভর্তাটা এতটাই টেস্টি হয়েছে, ঝাল ঝাল ভর্তা। খেতে ভীষণ ভালো লাগছে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। তো এখন আমি হচ্ছে খাবার টেবিলে চলে আসলাম। খাবার টেবিলে চলে এসে গরম ভাত নিয়েছি। গরম ভাত দিয়ে খেতে যে এতটাই মজা, ভাবলাম যে পাটাতেই খাই। তো ভাবলাম যে না, আমি তো পাটাতে বেশি একটা খাই না। একদিন খেয়েছিলাম। তো পাটায় বেশি একটা খাওয়া হয় না। এজন্য হচ্ছে খাবার টেবিলে চলে এসেছি ভাত নিয়ে। গরম গরম ধোয়া ওঠা ভাত আর হচ্ছে চীনাবাদাম ভর্তা, একদম ঝাল ঝাল ভর্তা। এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে আর খেতে যে এতটাই মজা, আমি তো ভয়েস দিতেই পারছি না, মুখে পানি চলে আসছে। তো যারা যারা খাননি অবশ্যই কিন্তু ট্রাই করবেন। দেখছেন মাশাল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে ভর্তাটার। খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ, যা বলার কথা নয়। যারা যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি অবশ্যই কিন্তু ট্রাই করবেন। শুধু হচ্ছে স্কুল কলেজে গিয়ে বাদাম খেলেই হবে না, শিলপাটায় বেটেও কিন্তু ভর্তাটা ট্রাই করতে হবে। অবশ্যই কিন্তু খাবেন। তো যাদের বিয়ে হয়ে গিয়েছে তারা এরকম ছ্যাঁকা পোড়া খাবেনই, যতই সাবধানতা অবলম্বন করুন তাও হবেই। আমার হাতেও তেল পড়েছিল, যেন ফোসকা পড়ে গিয়েছে। তবুও ভর্তাটা মাশাল্লাহ অনেক টেস্ট হয়েছে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগছে। তো যারা যারা খাননি অবশ্যই কিন্তু ট্রাই করবেন। তো আজকের ভিডিওটি আর লং করছি না, কথা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।